দিন আবার লং ভিডিও দিতে পারছি না, কারণ কাজে বেরিয়ে যায়। আর এখন মানে এত সকালে রান্না করি, প্রায় ভোর 4টে, 4:30, 5টা। তো ওই সময় ভিডিও করা খুব অসম্ভব ব্যাপার হলে ওই সময়টা পারি না। তাই জন্য আমাকে শর্ট ভিডিওগুলো করতে হয়। তো যাই হোক, সপ্তাহে তো অন্তত একটা করে লং ভিডিও আমাদের দেওয়া উচিত। আর আজকে হচ্ছে রোববার সপ্তাহে, তো তোমাদের কাছে কথা দিচ্ছি যে একটা করে লং ভিডিও আমি দেবো প্রত্যেক রোববার করে। আসলে সবসময় প্রত্যেক রোববার আবার সময় হয়, তো এই রোববার একটু সময় আছে। যাই হোক, আজকে দোকানে যাইনি। আর মনটাও খুব একটা ভালো নেই, মনটা খুব খারাপ। কারণ হচ্ছে, তোমরা তো সবাই জানো যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য, তো আমাদের সেইখানে এটা চোখ মুখে বললো, তো সেইখানে আমাদের আগে তো আমরা লক্ষ্মীর ভাণ্ডার পেতাম। প্রথমে 500, তারপর 1000 হলো। দেখো, আমি জানি তো। আর যেটা বলার যে আমাদের তোমরা আমার ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করে দিও যদি ভালো লাগে। ভালো না লাগলে একটা লাইক করো। আর কী বলতো, সেই পেতাম লক্ষ্মীর ভাণ্ডার, সেটা তো বন্ধ হয়ে গেছে। এখন তো আমাদের নতুন সরকার হয়েছে, সে বলেছে যে আমরা অন্নপূর্ণার ভাণ্ডার করবো। সেই অন্নপূর্ণার ভাণ্ডার আমি প্রথমে হাতে করেছিলাম, তা বললো যে হবে না এরকম, মানে আমাদের কাছে বিল আছে সেইগুলো হবে না। তার জন্য আমি বললাম দরকার নেই, আর এবার আমরা অনলাইনে করবো। তো আমাদের একজন এই যে আশার মধ্যে আছে পাড়ার মধ্যে, তার ওর কাছে গেলাম। ও করে টোরে দিল, দিয়ে বললো 230 টাকা লাগবে। তো ওকে দিলাম, আর আমি সব দিয়েছি, আমার ছেলের, আমার বরের, মানে কিছু বাদ নেই, সব যা সত্যি কথা সব দিয়েছি। যা হবে হবে, পেলে পাবো, না পেলে নেবো, কিন্তু মিথ্যার আশ্রয় নেবো না। আর তোমাদের কাছে আমি একটা সত্য কথা বলছি, আমি কোনো মিথ্যে কথা বলি না, আমি যেটা বলি সত্যি কথাই বলি, যাতে আমাকে খারাপ ভাবো ভালো ভাবো চাইতে হবে। এইবার 1 তারিখে ঢোকার কথা, অনেকেরই ঢুকেছে পাড়াতে, যাদের 3 তলা বাড়ি আছে তাদেরও ঢুকেছে। আবার তো শুনছি, কী আর বলবো। যাই হোক, এরকম যার দরকার নেই সেও পেয়েছে, যার অনেক কিছু আছে সেও পেয়েছে, যার হাজব্যান্ড ভালো কাজ করে সেও পেয়েছে। আর আমারটা, আমি যখন ওকে বললাম আমার তো এখনও ঢোকেনি, তো তুই চেক করে দেখ, ও তখন চেক করে বলছে তোমারটা হয়েছে, সাবমিট হয়েছে। তা কালকে আমার যে পার্টনার আছে আমি ওকেও বললাম, ও আবার ফোন থেকে ওটা দেখতে পারে। আমি ওকে বললাম দেখ তো, ও দেখে বলছে যে হ্যাঁ তোমারটা সাবমিট হয়ে গেছে, সব রাইট আছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমার যদি সবই হয়ে থাকে, তাহলে আমার টাকাটা ঢুকছে না কেন? এইবার আমাদের তো এখন ফেসবুকে আমি অনেক ভিডিও দেখছি, তাতে সবাই বলছে যার প্রয়োজন সে পায়নি, যার প্রয়োজন সেরকমভাবে নেই সে, আরে বাবা কেন? তোদের স্বামীর যদি বেশি পয়সা থাকে, তোদের স্বামী যদি সরকারি চাকরি করে, সেই টাকার তো তোমারও অধিকার আছে, তুমিও তো সেই টাকা ব্যবহার করতে পারবে। কিন্তু যেই মানুষটার স্বামীটার আয় নেই, দিন মজুরের কাজ করে, ভ্যান চালক, রিক্সা চালক, তাদের বউরা যদি টাকাটা পায়, তারা নিজের মতন করে পয়সাটা খরচা করতে পারে। তোমরা তোমার স্বামীর টাকা খরচা করো না, ওই মানুষগুলোকে সুযোগ করে দাও যাতে ওই মানুষগুলো পায়। হ্যাঁ, আমারও খুব প্রয়োজন, কারণ আমরা এমন কিছু অবস্থা বলবো না। এই দেখো না, সরকারি একটা আবাসনে থাকি রেন্টে, আর হাজবেন্ড সামান্যই চাকরি করে, আমিও কিছু করি, যার জন্য দুটো নুন ভাত খেয়ে, ডাল ভাত খেয়ে আছি। সবই ভগবানের কৃপা। হ্যাঁ, আমি যদি পাই, আমার একটা দোকান আছে, আমি কিছু দোকানের জিনিস কিনলাম বা কিছু, যাই হোক আমি সংসারে কিছু কাজে লাগালাম, সেটা আমার ক্ষেত্রেও আমি তো মনে করি আমার যা আছে সব আমার পরিবারেরই। আমার হাজব্যান্ডের যা আছে তাই আমার আছে, আমাদের মধ্যে ওইসব ভাগ চক্কর কোনো ব্যাপার নেই। আমার তোমার এগুলো নেই। যাদের মধ্যে আছে হয়তো তাদের স্বামীরা তাদেরকে দেয় না, যদি এরকম হয়ে থাকে তবে তাদের স্বামীদের দেওয়া উচিত। কারণ তোমার তোমার অর্ধাঙ্গিনী, মানে তোমার সব কিছুই অর্ধেক তার অধিকার আছে, তুমি কেন তাকে দেবে না? সে তো নিজের ইচ্ছা মতন কিছু খরচা করুক। আর যা বর্তমান যে বাজার খরচা, 500 টাকা নিয়ে গেলে বাজারে কিছুই হয় না। মাছ কেনেও তো 400 টাকা কিলো মাছ, 500 কিনলেই 200 টাকা চলে গেল। মুরগির মাংস 300 টাকা, 500 কিনেও তো চলে গেল কতগুলো টাকা। তো এইভাবে আলু, পেঁয়াজ, আদা, রসুন, যাবতীয় ব্যাপার, এতে তো পয়সার প্রয়োজন না।
এইবার গরিব মানুষরা কী খাবে? যদি তারা 3,000 টাকাটা পায় তাদের অনেক কাজে লাগবে, অনেক অনেক কাজে লাগবে। তাই যাদের দরকার তারা যেন পায়, এটা আমি সরকারের কাছেও বলছি আর ঈশ্বরের কাছেও বলছি, ঠিক আছে? আর আমাদের তো, আমরা মহিলারা, জানি না অন্য কেউ, আবার আমি আমার জীবন দিয়ে বলতে পারি, আমি কিন্তু আমার করি না। আমি যেইটুখানি 2-4 পয়সা আয় করি আমি আমার সংসারের পেছনে খরচা করি, পরিবারকে সুখে রাখার জন্য। কারণ আমাদের সংসার নিয়েই তো বাঁচা, সংসারের জন্য তো কাজ করা। তা সেই সংসারের মধ্যে এরকম হিংসাংসা কেন থাকবে? হাজব্যান্ড সরকারি চাকরি করে, আমার কি আছে? কেন বাবা, তোমার কি আছে? মানে তুমি তো সরকারি চাকরি করছো, দেখে বিয়ে করেছো যে তুমি ভালো থাকবে বলে। এই মানে তো এই নয় যে তুমি ভোট দিচ্ছ মানে তোমাকে ওই টাকাটা নিতে হবে। ভোট দাও, ভোট তো যার যার নাগরিক অধিকার, কিন্তু যার খুব প্রয়োজন আমি মনে করি তাদের টাকাটা পাওয়া দরকার একান্ত। এবার দেখো সরকার কি করে, যাদের দরকার তাদের না দিয়ে, এখানে সরকারের কোনো দোষ নেই। সরকার কী করে জানবে এত কথা? কে কোথায় কী করছে, কে মিথ্যা বলছে, কে সত্যি বলছে? বারবারই তো বলেছে যে সব সত্যি কথা বলতেই তো বলেছে, তা আমরা তাই করেছি। কিন্তু আমারটা ওইভাবে আছে, জানি না কবে ঢুকবে। আমি সকালে একবার চেক করেছিলাম কিন্তু আমার কিছু ঢুকেনি। আর আমাদের ঘরে কেউ সরকারি চাকরি করে না, হাজব্যান্ড প্রাইভেট, ছেলে টুকটাক যাই হোক করে প্রাইভেট। আর আমারটা, আমি ডেঙ্গু সার্ভে করি, তো আমাদেরটা হচ্ছে কী বলে ওটাকে, কন্ট্রাক্টর আন্ডারে, ওই সামান্য কিছু মায়না পাই। আমাদের তো টাকা বাড়েনি, অনেকেই শুনছে আশা কর্মী টর্মীদের অনেক টাকা বেড়েছে, কিন্তু আমাদের মনে হয় কিছু বাড়েনি। আর আমি বুঝতেও পারি না আমরা কোন ক্যাটাগরিতে পড়ি। যদি আমাদের টাকা মায়না বাড়ে 100 টাকা করেও যদি আমাদের মায়না বাড়ে, আমি মনে করবো এটা ভগবানের আশীর্বাদ। তার জন্য বলছি বন্ধুরা, লোভ হিংসা ত্যাগ করে সবাই সবাইকে ভালোবাসো, এটাই হচ্ছে সবচাইতে ভালো একটা জিনিস। যেরকম অনেক মানুষ আছে না, অহংকার, আমাকে দেখতে সুন্দর, ওকে দেখতে বাজে, ওর চোখ টেরা, ওর নাক বেঁকা, ওর দাঁত উঁচু, ওর গায়ের রং কালো, একদম না। সব কিছু ভগবানের সৃষ্টি, ভগবান যাকে যেরকম দিয়েছে সেরকম হয়েছে। রূপ যৌবন টাকা পয়সা কিছুই না, সেই দিন কিন্তু, সেই শেষ দিনে, সেই দিন কিন্তু সঙ্গে কেউ যাবে না, শুধু যাবে এই হরিনাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাই বন্ধু, অহংকার ত্যাগ করো, মানুষকে ভালোবাসো আর মানুষের উপকার করো। আমি মনে করি আমার থেকে যে, যার বেশি প্রয়োজন টাকাটা যেন সে পায়। আমি তবু একটা কাজ করে কিছু টাকা পাচ্ছি, হয়তো এমন আছে তার স্বামী অসুস্থ, তার বাচ্চা ছোট, তার ওই টাকাটা মানে প্রচণ্ডভাবে প্রয়োজন। ঈশ্বরের কাছে বলছি, ঈশ্বর এই টাকাটা তুমি ওকে প্রদান করো। ব্যাস, এই অবধি, আর বাড়ালাম না। কারণ হচ্ছে অনেকেরই বেশি বড় ভিডিও দেখতে ভালো লাগে না, তাই আমার একটাই লাস্ট কথা, সেটা ঈশ্বরের কাছেই বলছি, ভগবান যাদের খুব প্রয়োজন তারা যেন পায় এই অন্নপূর্ণার ভাণ্ডার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।